গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 7টা বাজে। তা আমরা তো এখন রাক্সালে আছি, রাক্সালের প্ল্যাটফর্মে আছি। তো না, আমাদের ট্রেন এখনও দেয়নি। আমরা তো মিথিলা এক্সপ্রেসে যাব হাওড়াতে, তো হ্যাঁ এখনও ট্রেন দেয়নি। এটা মনে হয় কোথায় যাবে জানি, মুম্বাই শুনলাম না, একজন কী শুনলাম ভুলে গেছি, মনে নেই। তা যাই হোক, আমরা এখানে এসেছি ভোর 5টার সময়। এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো ভোর 5টার সময় নেপাল বর্ডার ক্রস করে তারপরে ইন্ডিয়ায় আসলাম। আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন হলো 10টার সময়, 10টা 10-এ। একটু মুখ ধোয়ার জন্য কত কষ্ট করতে হলো। আমি ব্রাশ পেস্ট নিয়ে এই প্ল্যাটফর্মে এ মাথা থেকে ও মাথা শুধু দৌড়চ্ছি, মানে ছোটাছুটি করছি। কোথাও না বেসিন দেখতে পাচ্ছি না। এই মাথা থেকে ও মাথা দৌড়াইনি, ওই মানে কিছুটা হাঁটাহাঁটি করে দেখেছি কোথাও বেসিন নেই। তারপরে গেলাম উপরে গিয়ে ওখানে যে বেসিনটা পেলাম, ঠিক বেসিন না, ওখান থেকে আর কি জল নেওয়া হয়। তো বললো যে এখানে মুখ ধোয়া যাবে না, অন্য আরেকটা বেসিন দেখিয়ে দিল। দেখলাম সেটা প্রচণ্ড নোংরা। তারপরে সেটা দেখে আমি আবার এখানে চলে এসে তারপরে ভাবলাম এই যে ট্রেনে উঠে এখানে মুখটা ধুয়ে নেব ট্রেনের বেসিনে। তো ট্রেনটা ছাড়বে হলো গিয়ে 8টার সময়, 8টা না জানি 8টা 40-এ ছাড়বে। আমি হয়তো মুখ ধুচ্ছি মনোযোগ দিয়ে ট্রেনে দাঁড়িয়ে, আর ট্রেনটা হয়তো টান দিয়ে নিয়ে চলে হয়ে গেল তাহলে, কারণ আমি এদিকের কোনো কিছুই চিনি না। তো দেখলাম 8টা 40-এ না, হ্যাঁ 8টা 40-এ মনে হয় ট্রেনটা ছাড়বে। তো অনেক দেরি আছে, সেই জন্যই ট্রেনে উঠে মুখ টুক ধুয়ে আসলাম। আর অনেকে গেছে চা খেতে, মোটামুটি সবাই চা খেতে চলে গেছে। আমি আর কৃপা ব্যাগ পাহারা দিচ্ছি, আমরা পাহারাদারের কাজ করছি। এই যে মোবাইলে চার্জ হচ্ছে, ওই আমাদের সাথে যে টিম মানে যারা এসছে তাদের মোবাইলের আর কি চার্জ হচ্ছে। আর এই যে আমাদের লাগেজপত্র, আর এই হলো কৃপা, আমি আর কৃপা সমস্ত কিছু পাহারা দিচ্ছি বসে বসে। আমরা এখন কচুরি, জিলাপি, তরকারি এই দিয়ে টিফিন করছি। আটার কচুরি, কচুরি না পুরি। ওরা সবাই ওখানে খাচ্ছে, ওই যে যেখানে চা খেতে গেছে সেখানে খাচ্ছে, আর আমাদের জন্য পার্সেল করে প্ল্যাটফর্মে নিয়ে এসছে। এখন 8টা 20 বাজে। প্ল্যাটফর্মে শুয়ে বসে থেকে সময় আর কাটছে না। এবার বরের সাথে হেঁটে হেঁটে বিহার ভ্রমণে বেরিয়েছে। এদিকটা তো বিহার, তো এই বিহার মানে বিহারের আশপাশটাই ঘুরে দেখছি, বর্ডার এরিয়াটা এদিকটাতে দেখাচ্ছি তোমাদেরকে। এই দিকটা হলো বিহার, এই যে এই দিকটা আমরা এই যে এখানটায় ঘোরাঘুরি করেছি। এখানে মন্দির ছিল, মন্দিরগুলো দেখলাম। আর ওই পাশটা হলো ওই স্টেশন প্ল্যাটফর্মের দিক, আর সোজা গেলে নেপাল বর্ডার। আমরা এই ভিতরের রাস্তা দিয়ে চলে যাব, আর বেশিক্ষণ হাঁটবো না। ট্রেনটা ঠিক সময় মতো ছেড়ে দিয়েছে, 8টা 40-এই ছাড়বো। আনন্দ বিহার যাচ্ছে, আনন্দ বিহার। এরপর আমাদের ট্রেনটা হয়তো আসবে। আমাদের ট্রেন তো 9টা বা 9টা 15-র মধ্যে ঢুকে যায়, ওই মিথিলা এক্সপ্রেস। এইবার আমাদের ট্রেন ঢুকে পড়েছে, এখন 9টা 21 বাজে, আর ট্রেনটা ছাড়বে 10টা 10-এ। লাগেজপত্র নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে ট্রেনটাকে সাজালাম, লাগেজপত্রগুলোকে তো ঠিকঠাক মতো রাখতে হয়, তাই বললাম ট্রেনটাকে তারপরে সাজালাম। তো ট্রেনটা আসার পর ক্লিন হলো, তারপর জিনিসপত্র সব তুলে বসলাম। আমাদের এই পাশে 6টাই রয়েছে, মানে আপার, মিডল আর লোয়ার। ওই সাইড লোয়ার আর আপার ওই পাশে আছে, ওই পাশে 2টো আছে,
আর একটা সিঙ্গেল আছে। হ্যাঁ, কেমন যেন শরীরটা খুব মানে উইক লাগছে, চোখ মুখ এগুলো দিয়ে না কেমন একটা গরম গরম ধোয়া মতো বের হচ্ছে। মনে হচ্ছে কি আমি এতক্ষণ মনে হয় রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, সব কিছু কীরকম যেন গরম গরম লাগছে। রোদের মধ্যে তো খুব বেশিক্ষণ সময় দাঁড়ায়নি, মানে মুখটা যেন লাল হয়ে ফেটে যাবে এরকম আমার কাছে মনে হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে 10:20 না 15 ছাড়লো রে, 15 ছেড়েছে। 5 মিনিট লেটে ছাড়লো। হ্যাঁ 10 ছাড়ার কথা, 5 মিনিট লেট হয়েছে। দেখ কতদিন মাছ পাস না, আজকে মাত্র না আমরা হোটেল থেকে ভাত কিনে তারপরে ট্রেনে উঠলাম। এই যে সবার জন্য পার্সেল আনা হয়েছে মাছ ভাত। ডিম তো দেখলামই না, চোখেই দেখলাম না। আরে ডিম বিক্রি করছে, কাঁচা ডিম, মানে এখানে মাংসের দোকানে কাঁচা ডিম বিক্রি করে। আর আমাদের ওখানে যেমন প্রত্যেকটা মুদি দোকানে ডিম পাওয়া যায়, এখানে সেই সব কিছু দেখিনি। মানে তাও মনে হয় আমরা আসার আগের দিন দেখি মাংসের দোকানে ডিম বিক্রি করছে। মাছ আর ভাত, দুটো করে মাছ রে। আরেকটা কোথায়? ও আরেকটা প্যাকেটে দুটো মাছ আর ভাত। সবাই তাই খাচ্ছে। কিন্তু আপনাদের যে কাটা দিয়েছে ওইটা আমি খেয়াল করি। দুটো করেই দিয়েছে না, ওই যে কাটা দিয়ে দিয়েছে, মাছ একটা দিয়ে কাটা একটা। না সরো খাবো আমি, ওটাতে যাব। 2:45 বাজে এখন। আমরা তো সবাই একটু ঘুমিয়ে নিলাম ভাত খেয়ে, আর তারপর আবার ঘুম থেকে উঠেই না মুড়ি চানাচুর মাখা হয়েছে, সেই মুড়ি চানাচুর খেলাম। এই এখন বসে আছি, গল্প করছি, কী বার করব। অর্জুন এখনো ঘুমাচ্ছে। অর্জুন তো সবসময় আপারে থাকবে আর হাত পা শুধু ছুঁড়ে এদিক দিয়ে শুধু ফেলে দেয়, ওই দিক দিয়ে পড়ে যায় ও আর কি। তারপর আবার ওকে ওই ঘুমের চোখে এই 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 সিটে সরিয়ে দেওয়া হয়েছে। ওর বাবা এখানে শুয়েছিল, তারপর আবার দুজন পাল্টাপাল্টি করে নিয়ে আসে। সমস্তিপুর স্টেশন, এটা নামকরা স্টেশন। এখন কমলা লেবু খাওয়া হচ্ছে। কি সহ খাওয়া? খোসা সহ? ও ইস, সাদাগুলো আশ্বাস ওগুলো খায় নাকি? খাওয়া বলে খুব ভালো উপকার। ওরা একদম ওই মাথায় এলো। এই বড়ি খান। রক্সলের কমলা লেবু। বিহারের প্যাড়া খাওয়াচ্ছে, প্যাড়া বিহারে শুধু খেয়েই যাচ্ছে। ভালো। লস্যি খাবেন? সর্দি লস্যি খাবা? খাবা? আজকে দুপুরবেলা অনেক দিন পর আমরা সবাই মিলে মাছ ভাত খেলাম, তাও ভালো করে খেতে পারিনি। রক্সলে যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আমরা আর কি ট্রেনে উঠলাম, তার আশেপাশের একটা হোটেল থেকে আমার হাজব্যান্ড মাছ ভাত কিনে নিয়ে এসেছিল। সাথে কোনো কিচ্ছু দেয়নি, কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিল ডাল, একটা সবজি আর মাছ ভাত দেওয়া হবে। আর আমার হাজব্যান্ড বলেছিল প্রত্যেকটা থালির সাথে মাছের মাথা আর 1 পিস করে মাছ দিতে। কিন্তু ওরা যেন কি করেছে, ওরা শুধু 3-4টে থালিতে মাছ দিয়েছিল, আর বাদবাকি থালিতে শুধু মাছের মাথা দিয়েছে। আমার হাজব্যান্ডকে দেখিয়ে 2-3টে প্যাকিং ঠিকঠাক মতো করেছিল, সেগুলোতে সব কিছু ঠিকঠাক মতো দিয়েছে। আর বাদবাকি যেগুলো প্যাকিং করেছিল সেগুলোতে এরকমভাবে আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে। ও আর শেষের দিকে খেয়াল করেনি। প্রথমের দিকে তো সবাই তাকিয়ে থাকে, শেষের দিকে আর খেয়াল করেনি। ওরা ভালো করেই জানে যে এগুলো নিয়ে ট্রেনে উঠে যাবে, এরা আর আমাদের কাছে ফিরেও আসবে না। তো এইভাবেই আজকে আমার হাজব্যান্ডকে বোকা বানিয়ে দিল। 9:45 বাজে এখন। তো সবাই পাউরুটি কলা খেলো। কৃপা অর্জুন আবার কি অর্ডার করেছিল, ভেজ থালি, সেটা খেলো ওরা। আর আমাদের সবার যার যার বিছানা করাও কমপ্লিট, শুয়ে পড়েছে। প্রচণ্ড বোরিং লাগছে, ট্রেনে আর সময় কাটছে না। আসার সময় কি হয় বলো তো, 9:45। আর আমি চোখে দেখলাম 9:45। আমি মনে হয় যেন দেখলাম 9:45 বাজে এরকম। 8:45। আচ্ছা,
আসার সময় আনন্দে আনন্দে সময় ভালো কাটে, যাওয়ার সময় আর সহজে সময় কাটতে চায় না। আসার সময় তখন বাড়ি থেকে বের হওয়া হয়, তখন এনার্জিও থাকে, আর এই বাড়ি ফেরার সময় তখন এনার্জি ডাউন হয়ে যায় ঘুরতে ঘুরতে। তখন শুধু মানে তাড়া থাকে কখন বাড়ি যাব, কখন ঘরে ঢুকবো। এখন রাত 3:30 বাজে, আমাদের ট্রেন হাওড়ায় ঢুকছে। এখন আমাদের সমস্ত কিছু গোছানো মোটামুটি কমপ্লিট। রাতের বেলা তো সেভাবে ভালো একটা ঘুম হয়নি, কারণ এই যে ট্রেন ভোর রাতে হাওড়া চলে আসবে সেই টেনশনেই রাতের বেলা সেভাবে একটা ভালো ঘুমোতে পারিনি। আর 2 দিন ধরে তো আমরা বাইরে বাইরে আছি। গতকালকেও সারাদিন বাইরে ছিলাম, আগের দিন রাতেও ঘুম হয়নি, কালকে রাতেও ঘুম হয়নি, ওই জন্য শরীর খুবই ক্লান্ত লাগছে। রাতের বেলা যদি পেট ভরে ভাত না খাওয়া হয় তাতে শরীরে সেরকম একটা অসুবিধা হয় না, কিন্তু এক রাত যদি ঠিক মতো ঘুম না হয় পরের দিন শরীর খুব খারাপ লাগে। হয়েছে সব নামানো, কত ব্যাগ ওদিকে ওদিকে হাঁটি। এই ওরা কোথায়? এই ব্যাগটা কি সামনে দেওয়া যাবে? স্কুল ব্যাগটা মানে পিছনে দেওয়া যাবে না সামনে নেবে? ব্যাগপত্র সব কায়দা করা হচ্ছে। আমরা এখানে এসেছি তাও প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। আমাদের গাড়ির সামনে গাড়ি ছিল, এর জন্য গাড়ি বের করতে পারছে না, গাড়ির ড্রাইভারকে খুঁজে পাচ্ছে না। এই যে গাড়ি পার্কিংয়ে এখানে কতক্ষণ ধরে ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ধর এই দুটো নিয়ে সামনে ওঠ, এইখানে তুমি ওটা পায়ের কাছে রাখো। পরপর 3টে ভোর রাতে আমার 3 রকমের অভিজ্ঞতা হলো। সোমবার দিন ভোর রাতে আমরা ছিলাম সারাংকোট, যেখানে সূর্যোদয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরের দিন ভোর রাতে আমরা ছিলাম নেপাল বর্ডারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ভোর রাতে আমরা ছিলাম হাওড়া স্টেশনে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। পরপর 3টে ভোরবেলা আমরা 3টে জায়গায় কাটালাম। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি, এখন তো বাড়িতে চলে যাচ্ছি কলকাতার রাস্তা ধরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার কথা হবে। টাটা বন্ধুরা।